আজ বন্ধুরা ঠান্ডা এতটাই পড়েছে, হাজবেন্ডকে আমি গরম গরম ভাতই দেখো খেতে দিয়েছি। ও যদিও বা ঠান্ডা মানে গরম খাবার পছন্দ করে না, কিন্তু ঠান্ডা এত পড়েছে না, যে কারণে একদম গরম গরম ভাতই হাজবেন্ডকে দিয়ে দিয়েছি। আর হাজবেন্ডের জন্য তো পেঁপে সেদ্ধ দিয়েছি, কারণ তোমাদেরকে আমি আগের দিনই বললাম যে ওর খুব পেটের সমস্যা হচ্ছে, যে কারণে এখন প্রত্যেক দিনই ভাবছি একটু করে পেঁপে সেদ্ধ হাজবেন্ডের জন্য দেবো। তো আজকেও তাই দিয়েছি, আর গরম গরম হাজবেন্ডকে আমি খেতেও দিয়েছি। আর নিরামিষের দিনে একটু পাঁপড় ভাজা যদি না হয় না বন্ধুরা, ঠিক ভালো লাগে না। আর হাজবেন্ডের পছন্দের আজকে ছোলার ডালও করেছি, সবই আজকে গরম গরম। আর আমার এই হাজবেন্ড মানে কি বলবো তোমাদেরকে, মানে ছোলার ডাল যদি করি না ভীষণ খুশি হয়, আরও ভীষণ ভালো খায়। এখন কি বলো তো, মানে সেরকম আগের মতো তো করা হয় না, আর ভাবলাম আজকে একটু ছোলার ডালই করি, অনেক দিন ধরে করি না। আর রান্না করেছি, কিন্তু মানে সব কিছু হাজবেন্ড খেলো না, পেঁপে সেদ্ধ দিয়ে খেলো, উচ্ছে আলু ভাজা খেলো, আর ছোলার ডাল নিল, আর কিচ্ছু নিল না। তো তার মধ্যে আবার দিয়েছি কি বলো তো, গাছের লেবু পাতা, আর লেবু পাতা দিয়ে দিয়েছি এক্সট্রা করে। আর কিন্তু গন্ধরাজ লেবু ঘরে ছিল, আমি আর কাটলাম না, কারণ লেবু পাতাতেই পুরো ডালটা সেন্ট হয়ে গেছে। আর আজকের মেনুতে রয়েছে উচ্ছে আলু ভাজা, আর এই দেখো করেছি সয়াবিন আলুর তরকারি। তো ছেলে সয়াবিন আলুটা খায়, কিন্তু হাজবেন্ড আবার সেরকম পছন্দ করে না, কিন্তু ওর ছোলার ডাল হলে ওর আর কিচ্ছু লাগে না, এত ভালো খায়। আর ভেজেছিলাম হচ্ছে পাঁপড় ভাজা, এই দেখো। আর এত বন্ধুরা আজকে ঠান্ডা না, সত্যি কি বলবো, সকাল থেকেই তো মানে একদম অন্ধকার, মানে মেঘলা আকাশ, তার মধ্যে এই হাওয়া, হুড় হুড় করে হাওয়া। তো ভাবলাম যে আজকে গরম গরম খাবারই আমরা খেয়ে নিই। আর এইদিকে দেখো আমি শাশুড়ি দুজনেই কিন্তু বসে গেছি খেতে। আর আমার শাশুড়ির গায়েও বুঝতে পারছো, উনিও কিন্তু চাদর গায়ে দিয়েই বসেছে। আর আমিও স্নান টান সেরে এসে বসে পড়েছি। ভীষণ ভীষণ ঠান্ডা বন্ধুরা, আর গরম গরম ভাত খাচ্ছি তো বেশ ভালোই লাগছে। তো চলো আজকের জন্যে টাটা।